হ্যালো। টপিক্যাল ম্যাপের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে সিমান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক। সিমান্টিক কন্টেন্ট নেটওয়ার্কের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আপনার কালেকশন অফ কানেক্টেড ওয়েব ডকুমেন্টস দ্যাট আর সিমেন্টিক্যালি অপটিমাইজ ফর এ টপিক। সো কানেক্টেড ডকুমেন্ট মানে একটার সাথে আরেকটা নোটস অথবা পেজ যেটা অ্যাকচুয়ালি কানেক্টেড থাকে। তার মানে এখানে ডকুমেন্ট বলতে বোঝা যাচ্ছে একটা ওয়েব পেজ অথবা একটা আর্টিকেল অথবা একটা নোট, যেটি বলে না কেন, যেগুলো সিমেন্টিক্যালি অপটিমাইজ করা থাকে। ওকে। এবং আমরা সেন্ট্রাল সার্চ ইন্টেন্টে এটার সাথে একটা কানেকশন দেখে আসলাম। আপনারা হয়তো জানেন যে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট হচ্ছে যেটা আপনার সেন্ট্রাল এন্টিটি এবং সোর্স কন্টেক্সট দুইটার সাথে কাজ করে। তাই তো জানেন, রাইট? আমরা যদি অ্যাড করি ভিসা, সরি, আমরা যদি অ্যাড করি ধরেন কানাডা, সো কানাডা হচ্ছে সেন্ট্রাল এন্টিটি এবং এটার সোর্স কন্টেক্সট হচ্ছে ভিসা। তার মানে এই দুইটার একটা মেলবন্ধন করে, রাইট? একটা কানেকশন তৈরি করে। এবং এইটার এই সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট আপনার আউটার এবং কোর সেকশন মানে দুইটা টপিক্যাল ম্যাপের মধ্যেই থাকতে পারে। ওকে। ইট ইজ কানেক্টেড টু দ্য ম্যাক্রো কনটেক্সট অ্যান্ড মাইক্রো কনটেক্সট। এই ম্যাক্রো এবং মাইক্রো কনটেক্সট অ্যাকচুয়ালি নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা একটু ডিটেলে যাব। সো ম্যাক্রো কনটেক্সট এবং মাইক্রো কনটেক্সটকে অ্যাকচুয়ালি কানেক্ট করে। মানে কনটেক্সট মানে কি? প্রসঙ্গ, মানে একটা বৃহৎ আকারের প্রসঙ্গ অথবা একটা টপিককে ছোট অথবা মানে এরকম কিছু মাইক্রো টাইপের সাথে কি করে কানেক্ট করায়। ওকে। অফ এভরি কন্টেন্ট ব্রিফ নিয়ে আমরা ডিসকাস করবো, অ্যান্ড এভরি পার্টস অফ দ্য সিমান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক। সো এইটার যদি একটা প্র্যাকটিক্যাল ভিউ দেখতে চাই যে সিমান্টিক নেটওয়ার্কের ভিউটা কি, আপনারা এখানে সেই ভিউটা দেখতে পারতেছি। সো এখানে দেখেন, এখানে কতগুলো কন্টেন্ট পেজ আমি রেডি করছি এই ক্লায়েন্টের জন্য। 346টা কন্টেন্ট পেজ অ্যাকচুয়ালি রেডি করা আছে এখানে অলরেডি। এই 346টা কন্টেন্ট পেজের জন্য এদের একটা সিরিয়াল ফরম্যাট রেডি করছি, রাইট? এট দ্য সেম টাইম এদের টাইটেল ট্যাগ রেডি করছি, যে ধরেন প্রত্যেকটার জন্য টাইটেল ট্যাগ কি হবে এবং এটা প্রত্যেকটার সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? কারণ আমি এই একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের যদি মেলবন্ধন করাতে চাই, তাহলে আমার কি প্রয়োজন? অবশ্যই ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। আর ইন্টারনাল লিঙ্কিং এখানে খুবই পাওয়ারফুল একটা জিনিস, এসইও তে আপনারা ভালো করে জানেন। এবং এই প্রত্যেকটা, যদি আপনি আর্টিকেলের দেখেন, সেন্ট্রাল এন্টিটির সাথে সোর্স কন্টেক্সটের জড়িত আছে। আবার সোর্স কন্টেক্সট হয়তো সব জায়গায় নাই, কারণ আমার সব আর্টিকেল সোর্স কন্টেক্সটকে ভ্যারি করে না, কিন্তু আমার সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট রিফ্লেকশন পাবে সব জায়গায়। সো কানাডা হচ্ছে আমার মেইন এবং প্রত্যেকটা আর্টিকেলের মধ্যেই কানাডা টার্মটা আছে, মানে কম বেশি। কারণটা কি? কানাডাই হচ্ছে আমার মেইন সেন্ট্রাল এন্টিটি। সো আমার এই এন্টিটিকে টার্গেট করে কিন্তু আমি সিমেন্টিক্যালি অপটিমাইজ করতেছি। তো যেহেতু এটা এন্টিটি, তো আমার ডেফিনেটলি এটার সাথে আমার অ্যাট্রিবিউট লাগবে, ভ্যালু লাগবে। সো বাকি আর্টিকেল কনসেপ্ট গুলো পুরোটাই অ্যাট্রিবিউট এবং ভ্যালুর উপরে ডেভেলপ করা হয়েছে। ওকে। একই সাথে প্রত্যেকটার টাইটেল অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছে। সো দেখেন এখানে যেমন কিছুটা চেঞ্জেস: থিংস টু গো বিফোর গোয়িং টু কানাডা, থিংস টু নো, কি জানবেন। তাহলে তাহলে আমি যদি বলি যে একটা দেশে যাওয়ার আগে তার কি কি সম্বন্ধে অ্যাকচুয়ালি জানা উচিত, তাহলে তার ডিটেলটা আমরা এইটার নিয়ে একটা আর্টিকেল করতে পারি। যেমন এটা একটা ডকুমেন্ট হবে। ওকে। এবং এই ডকুমেন্টের ইউআরএল স্ট্রাকচারটা কি হবে? গাইড। আমরা যেমন এখানে একটা টপিক্যাল ম্যাপ ডেভেলপ করেছিলাম গাইডের আন্ডারে, এই যে গাইড এবং লাইফ ইন কানাডা, এটার আন্ডারে গাইড, এটার ভিতরে আর্টিকেলটা পাবলিশ হবে। ওকে। সো এইখানে আর্টিকেলটা পাবলিশ হবে এবং আর্টিকেলের ইউআরএল স্ট্রাকচার এখন এরকম আসতে পারে। যদি আর্টিকেলটা আমরা পাবলিশ করি তাহলে এরকম আসবে। সো ধরেন আমি বললাম যে থিংস টু নো বিফোর গোয়িং কানাডা। সো এরকম স্ট্রাকচার কিন্তু আর্টিকেলের এখন চলে আসবে, মানে এটা হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। সো এই ইউআরএল স্ট্রাকচার উপর বেস করে আমরা এখন কাজ করব। আচ্ছা। তো বাকিগুলো একই রকম ভাবেই। আচ্ছা, এরপরে মেটা ডেসক্রিপশন অ্যাড করা হয়েছে। যদিও মেটা ডেসক্রিপশন কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, কিন্তু মেটা ডেসক্রিপশনের মধ্যে এনটিটি, ভ্যালু, এই সমস্ত টার্ম দিয়ে এনরিচ করতে হবে। বাট বাট এরকম না যে আমি শুধু এনটিটি বসায় রাখলাম, এটা মিনিংফুল করে তুলতে হবে। ওকে। এট দ্য সেম টাইম এখানে ইউআরএল স্ট্রাকচার ইমেজের জন্য, কারণ আপনার ইমেজটা যেটাই হোক, ধরেন জেপিজি ফরম্যাট হোক অথবা, তাহলে ইউআরএলটাও এরকমই হবে।
কারণ এই ইউআরএলটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখবেন যে অনেকেই ইউআরএল এর মানে এই নেমের মধ্যে অ্যাকচুয়ালি 1 2 3 4 এগুলো কিছু লেখা রাখেন। তো এরকম কিছু করবেন না, কারণ ইমেজটা যখন আপলোড করবেন ওই ইমেজটাকে যেন রিনেম করা হয় কিওয়ার্ড দিয়ে, এখন সেটা মেইন কিওয়ার্ড দিয়ে হোক অথবা সেটার আশেপাশের একটা নতুন ভার্সন হোক, ধরেন এটার একটা আলাদা ভার্সন হতে পারে, সেটা দিয়ে আপনি ইমেজ ইউআরএল সেট করতে পারেন। একই সাথে এটার অল ট্যাগ সেট করা হয়ে গেছে, মানে যখন আমার মেইন ইমেজ মানে আমি নর্মালি ফিচার্ড ইমেজকে আমরা প্রাধান্য দিচ্ছি, সো ফিচার্ড ইমেজের অল ট্যাগ আমি এখানে প্লেস করে রাখছি। এট দ্য সেম টাইম আমরা যখন কন্টেন্টটা পাবলিশ করব, তো অবশ্যই এই কন্টেন্টের মধ্যে আপনার পাবলিকেশন ডেট থাকবে, যে কোন সময় অ্যাকচুয়ালি আর্টিকেল গুলো পাবলিশ হচ্ছে, মানে কোন ডেতে। সো ফ্রিকোয়েন্সি একটা ইম্পর্টেন্ট। দেন কন্টেন্ট গুলো আমরা কন্ট্রোল করতে পারি যে কন্টেন্ট গুলো পাবলিশ হয়েছে কিনা, যেমন এখানে বেশ কিছু লেভেল এবং রুলস আছে, যে ধরেন বিভিন্ন কালার দিয়ে বোঝাবো যে এটা পাবলিশ, এটা আপনার পেন্ডিং, অথবা এটা কারেকশনে আছে, সেটা আমি পরে দেখাবো এক সময়। আর যদি কোনো কমেন্টিং থাকে এখানে অ্যাকচুয়ালি নোটে কমেন্ট করা যেতে পারে। তো এইটা হচ্ছে আপনার কন্টেন্ট নেটওয়ার্কের নিয়ে যদি আর একটু স্টাডি করতে চান, তাহলে আমি কিন্তু সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। মানে আমরা এরকম একটা ডকুমেন্টস তৈরি করব এই টপিক্যাল ম্যাপের উপর বেস করে, যেটা টপিক্যাল ম্যাপের একটা পার্ট হচ্ছে সিমান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক। সেখানে আমি যেমন এর আগে বলছিলাম কতগুলো আর্টিকেল এখানে, এখানে 97, এখানে 150-র উপরে ধরেন, মানে নিয়ারলি 150-র মতো পেজ এখানে ডেভেলপ হয়ে গেছে। কিন্তু এটার আন্ডারে যে সমস্ত কন্টেন্ট গুলো যাবে, তো এখানে অলমোস্ট 346, মানে অলমোস্ট 350 আর্টিকেল করার জন্য আমি রেডি করে ফেলছি, কারণ এই প্রত্যেকটা জিনিস একটার সাথে আর একটা কানেক্টেড, যেটা আমার মেইন এন্টিটিকে হেল্প করবে এবং আমার সোর্স কন্টেন্ট যেটা সেটাকে হেল্প করবে। ওকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি যেটা বলতেছিলাম যে ওদের একটা পড়ে নিজেই বেসিক্যালি অন প্রলে একটা ডেডিকেটেড আর্টিকেল লিখে রাখছে আপনার সিমান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক নিয়ে। তো যদি আপনার সময় সুযোগ থাকে অবশ্যই আর্টিকেলটা স্টাডি করে নিতে পারেন। ওকে। আমরা যদি ওর ইয়েটা একটু দেখি। সো জাস্ট সিমান্টিক নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝায় সেটা একটু বুঝি, যে সিমান্টিক নেটওয়ার্ক ক্যান বি ইউজ ফর কানেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং দ্য ইন্টারনেট অফ থিংস। তার মানে আমরা ইন্টারনেট স্টাডি করে কিন্তু এই ডাটাগুলো নিয়ে এসেছি, এটা আমি আমার মন থেকে নিয়ে এসেছি। ইট ক্যান বি বেনিফিশিয়াল ফর রিকগনাইজিং দ্য পটেনশিয়াল বায়ার্স ইন দ্য টেকনোলজি মার্কেট, আর জাস্ট ফরওয়ার্ড অ্যানালাইসিস ফর কিওয়ার্ড নেটওয়ার্ক ক্রিয়েশন অ্যান্ড ক্লাস্টারিং। A semantic network can be used for supporting the navigation and revealing the structure of relations or relative importance of a thing to another thing. Semantic network has the components below. So এখানে lexical semantic একটা পরে নিয়ে আমরা ডিসকাস করবো, lexical semantic structural component, semantic component, procedural part, হ্যাঁ এগুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাস করবো পরবর্তীতে, আপাতত এগুলো নিয়ে ডিসকাস করছি না। ওকে। সো এটা হচ্ছে আপনার কন্টেন্ট নেটওয়ার্ক, এবং এইটা জাস্ট সিমান্টিক নেটওয়ার্ক নিয়ে কথা বললাম, বাট নিচে দেখেন সিমান্টিক কন্টেন্ট নেটওয়ার্কের কনসেপ্টটা। সিমান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক রিপ্রেজেন্টস এ কন্টেন্ট নেটওয়ার্ক। তার মানে এটা একটা কন্টেন্ট নেটওয়ার্ক যেটা আমরা এখন দেখতেছি এখানে, দ্যাট হ্যাজ বিন প্রিপেয়ার্ড বেসড অন দ্য সিমান্টিক নেটওয়ার্ক কম্পোনেন্টস। সো উপরে কম্পোনেন্টস গুলো আছে, যদিও এখানে কিছু কম্পোনেন্ট আপনারা এখন বুঝবেন না, যেমন লেক্সিক্যাল সিমান্টিক্স, যেগুলো আমরা অ্যাকচুয়ালি পরে ডিসকাস করবো। ওকে। Has been prepared based on the semantic network components and understanding. A semantic content network can include multiple attributes from an entity or entities. তার মানে এখানে যদি আমি দেখি কানাডা হচ্ছে আমার মেইন এন্টিটি, এই কানাডাকে রিপ্রেজেন্ট করছে, তো আমি জানতে চাই তাহলে নো এটা একটা অ্যাট্রিবিউট। দেন ডকুমেন্টস, কানাডা ভিসা পাওয়ার যে ডকুমেন্টস এটা আরেকটা অ্যাট্রিবিউট। কানাডা ভিসা, কানাডা হচ্ছে এন্টিটি, ভিসা হচ্ছে অ্যাট্রিবিউট। স্টার্টিং ইন কানাডা বা কানাডা হচ্ছে এন্টিটি, স্টার্টিং হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। তার মানে এখানে এই যে সম্পর্কটা, তার মানে অ্যাট্রিবিউট এবং ইয়ার একটা রিলেশন বিল্ড করা হয়েছে, এবং ওই জিনিসটাই দেখেন এখানে বলা হচ্ছে। entities from the same group in order to provide a knowledge base with more detail। নলেজ বেস সম্পর্কে আপনারা এর আগে স্টাডি করে আসেন, আমি শিখে আসলাম আপনাদেরকে। তারপরে যদি জানার আগ্রহ থাকে আর একটু স্টাডি করতে পারেন এখানে। সো এটা অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি যেখানে অলরেডি গুগলের কাছে একটা ইনফরমেশন আছে। ওকে। এরপরে গুগল আরো বিভিন্ন সোর্স থেকে রেগুলার ডাটা আপডেট নেয় তাদের নিজস্ব ক্রলিং সিস্টেমের মাধ্যমে। ওকে। সো অনেক বড় আর্টিকেল, যদি সময় থাকে এবং আরো পড়ার আগ্রহ থাকে জেনে নিন, বাট আমি যেটা দেখালাম আপনারা এইটাই অ্যাকচুয়ালি তৈরি করতে পারেন এখন। বাট এটা পুরোটা অ্যাকচুয়ালি মানে
অনলাইন রিসার্চের মাধ্যমে হয়েছে। যেমন আমরা শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আপনার ব্রেন অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, এবং ব্রেনের পাশাপাশি আপনি চাইলে টুল ব্যবহার করতে পারেন, কিন্তু ব্রেনকে হাইস্ট প্রায়োরিটি দিতে হবে, কারণ আমার যে সোর্স কন্টেক্সট, সেই সোর্স কন্টেক্সটকে মেনটেন করে আমার এখানে কন্টেন্ট সেট করতে হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ গাইস।